হ্যালো বন্ধুরা, আমি আছি এখন ব্যাঙ্গালোরে। তোমরা ব্যাঙ্গালোর যদি ডাক্তার দেখাতে আসো বা চিকিৎসা করতে আসো মণিপাল হসপিটালে, তোমরা তো জানো মণিপাল হসপিটাল কত ফেমাস। কিন্তু তোমরা রুম খুঁজছো, ভালো কোয়ালিটির রুম। আমি আজ এই ভিডিওটা তোমরা দেখো, পুরা ভালো ভালো দামে ভালো ভালো কোয়ালিটির রুম পাওয়া যাবে। আমি সেই বিল্ডিংগুলো তোমাদেরকে দেখাবো, সেই রুমগুলো তোমাদের দেখাবো। 600 থেকে স্টার্ট 2000 পর্যন্ত রুম এখানে ব্যাঙ্গালোর। কোনখানে? যেখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে যে মণিপাল হসপিটাল যেতে পারবে। এখান থেকে মণিপাল হসপিটাল দেখা যায়। এই যে বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিংটার পেছনে মণিপাল হসপিটাল আছে। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটার পেছনে মণিপাল হসপিটাল আছে, তার পেছনে রুম। মানে এটাকে ঘুরে ঘুরে এসে তোমরা রুমটা দেখতে পাবে। তো রুমগুলো দেখাও ভালো করে, তোমরা ভিডিওটা স্কিপ করবে না। আর যদি ব্যাঙ্গালোরে আসো নাম্বারে ফোন করো, তোমাদের স্টেশন থেকে তোমরা স্টেশনে নামবে, স্টেশনে নেমে তোমাদেরকে পিক আপ করে নেবে। সেখান থেকে তোমরা অটো কিছু করতে হবে না, এদেরকে ফোন করবে, এরাই তোমাদেরকে নিয়ে চলে আসবে রুমে। আর রুমের রেট টেট সব বলবো আমি, তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ। আর নাম্বার শো হচ্ছে, তোমরা ফোন করে রুম ভাড়া করে নাও, রুম বুক করে নাও। আর অন্য কেউ যদি আসে তাদেরকে আপনি কি বলতে চাইছেন? কেউ যদি আসে, হ্যাঁ বলবো, এখানে আসতে বলবো। এই হোটেলটার নাম কি? মেগা গেস্ট হাউস আছে, মানে সমস্ত কিছু, অসুবিধা কিচ্ছু নাই না। ফ্রিজ থেকে, টিভি থেকে, দুখানা খাট বিছানা, রান্নাঘরের তোমার গ্যাস সিলিন্ডার, বাসন কুসন, মানে সমস্ত কিছু সুন্দর। পায়খানা বাথরুম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সমস্ত কিছু ভালো, মানে নিজের বাড়িতে আছে এটাই মনে হচ্ছে। সিরিয়াল চলছে তো, মেয়েদের জন্য তো পারফেক্ট। তাই তো, সময়টাও কেটে যাচ্ছে, ভালোভাবে সময় কাটছে। কিন্তু খুব ভালো ব্যবস্থা, সবকিছুই ভালো লাগছে, এটাই। থ্যাংক ইউ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কোথায়? ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরে কোথায় যাচ্ছি? মণিপাল হসপিটালে। ভাই, এটা একটা নার্সিং হোম, ব্যাঙ্গালোরের টপ নার্সিং হোম। তো সবাই বর্ধমান, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, অনেক জায়গা থেকে, মুর্শিদাবাদ, অনেক জায়গা থেকে মানুষ আসে কিন্তু এখানে মণিপাল চিকিৎসা করার জন্য। কিন্তু চিকিৎসা খুবই সুন্দর হয়, বাট এখানে গেস্ট হাউস, বেস্ট রুম, বেস্ট ঘর তোমরা খুঁজে পাচ্ছ না। সেটার জন্য আজকে এটা পুরোটা ভিডিও দেখো। তোমরা বেস্ট দামে, কম দামে, ভালো রকম গুড কোয়ালিটি, যে রকমের কন্ডিশনের রুম নেবে, কম বাজেট, বেশি বাজেট, সব কিছু আজকে ব্লগে থাকবে। আর এই দেখুন মণিপাল নার্সিংহোম। যারা ব্যাঙ্গালোর আসছো নার্সিংহোম ডাক্তার দেখাতে, মণিপাল হসপিটাল আসছো, তাদের জন্য বেস্ট গেস্ট হাউস, বেস্ট কোয়ালিটির রুম, কম প্রাইজের, বেশি প্রাইজে, যা নেবে সব কিছু আজকের ব্লগে থাকবে। চলো ব্লগটা কন্টিনিউ করি আর তোমরা ভিডিওটা দেখো। আর ডিসপ্লেতে নাম্বার শো হচ্ছে, তোমরা অফকোর্স কল করে নেবে, কল করে বাকি ডিটেলস তোমরা জেনে নেবে। চলো আমরা যাই আগে রুম দেখাতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটাই সেই মণিপাল নার্সিংহোম। যারা দেখোনি, এইখান থেকে এখানে আসতে গেলে আমি লোকেশন ডিটেলস সব কিছু আমি আমার ভিডিওতে দিয়ে দেবো। আর চলো, এই নার্সিংহোমটা কোথায় আছে, স্টেশন থেকে নামলে কোথা থেকে আসতে হবে, এয়ারপোর্টে নামলে কোথা থেকে আসতে হবে, আমি লোকেশন দিয়ে দেবো, তোমরা আসো। কিন্তু আমার ব্লগটা হলো ঘর, মানে বেস্ট কোয়ালিটির রুম, গেস্ট হাউস। তো চলো আমরা দেখাচ্ছি তোমাদেরকে কম প্রাইজের, যেমন কোয়ালিটির নেবে, যেরকম পয়সা সেরকম তোমরা ঘর বাড়ি পাবে। চলো আজকে ব্লগটা পুরো দেখো। যারা ডাক্তার দেখাতে বা ব্যাঙ্গালোর আসছো ঘুরতে, রুম পাচ্ছ না, সেই কারণে এই ভিডিওটা অফকোর্স ফুল দেখো একদমই। মণিপাল হসপিটাল। তো এটা আসতে গেলে এর অপোজিটে দেখো নীলা প্যালেস, গুগলে সার্চ করবে নীলা প্যালেস, দেখো একদমই তাজমহলের মতো দেখতে, মসজিদের মতো দেখতে, নীলা প্যালেস। এটার নাম হলো নীলা প্যালেস। এর অপোজিটে বিল্ডিং আছে, এর অপোজিটে মানে এর পেছনে আমাদের গেস্ট হাউস আছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে চাই। তো দেখতে পেলে এদিকে আছে নার্সিং হোম মণিপাল, আর এই সাইডে আছে, তার অপোজিটে আছে নীলা প্যালেস। 8 মিনিট হেঁটে যেতে হবে পায়ে। এই যে এটার পেছন দেখতে পাচ্ছেন নীলা প্যালেস, এটার পেছনে আমাদের গেস্ট হাউস আছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই গেস্ট হাউস। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি রিসেপশনে। তো ভাইয়ের সাথে তোমাদের মোলাকাত করাবো। আর যারা, থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনার নাম? তিলক।
তো এই অ্যাড্রেসটা বলুন প্রথমে। এটা কোরিয়ালি 5th ক্রস আছে। হ্যাঁ 5th A ক্রস। হ্যাঁ ঠিক আছে। আমাদের দু জায়গায় বিল্ডিং আছে, 4 ক্রসও বিল্ডিং আছে। আচ্ছা টোটাল কটা বিল্ডিং? আমাদের টোটাল 7টা বিল্ডিং আছে। 7টা বিল্ডিং। আচ্ছা তো কেমন কি রেট আর কেমন কি আপনারা সার্ভিস দিচ্ছেন একটু বলুন। দেখুন সার্ভিসের কথা আপনাকে আমি রুমে নিয়ে যাব, আপনি দেখবেন, আপনি আমাদের যেগুলো আমাদের আসে অ্যাটেন্ডার, ঠিক আছে, এবং কি পেশেন্ট পার্টি, এখানে তো পেশেন্ট পার্টি গেস্ট হাউস, তো আপনারা এসে আমি ওদের সাথে আপনাকে মোলাকাত করে দেবো, আপনি দেখবেন কিরকম সার্ভিস দিই আমরা, একদম রিয়েলিটি আপনি দেখে নেন, ঠিক আছে। দেখাই আর রেটটার কেমন কি? রেট আমাদের 600 টাকা থেকে শুরু হয়। হ্যাঁ ঠিক আছে, 600 টাকা থেকে রুম শুরু হয়, আমাদের 2000 পর্যন্ত রুমের রেন্ট আছে। ওর মধ্যে আপ ডাউন আছে। হ্যাঁ ঠিক আছে, যেমন 600 আছে, 800 আছে, 900 আছে, 1000 বা 1200 আছে, 1800 আছে, 2050 রুপি আছে। আর কোনো কাস্টমার যদি একটু মার্কেটিং করে সেটার কোনো অপশন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম দাদা এখানে তো কেউ তো, এটা তো হসপিটাল পেশা আছে এখানে, তখন কাস্টমারে দেখে লং টাইম থাকতে লাগবে, তাকে তখন দেখে শুনে আমাদের মালিক করে দেয়। ঠিক আছে চলুন তাহলে। হ্যাঁ তো হ্যাঁ এটা আমাদের লিফট আছে, ঠিক আছে, এই বিল্ডিং এ আমাদের লিফট আছে। হ্যাঁ আচ্ছা লিফটের সেবা আছে? হ্যাঁ আছে, যে পেশেন্ট আসে অনেক মানে পায়ের সমস্যা আছে, সবাই তো গ্রাউন্ড ফ্লোরে এত অ্যাভেলেবেল রুম হয় না, তখন আমাদের লিফটে বিল্ডিং তারা ওনারা থাকেন। আচ্ছা 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 হ্যাঁ লিফটের সেবা দেখাচ্ছি আমি, আমাদের লিফট বিল্ডিং রুম দেখাচ্ছি, আমাদের অন্যরকম অন্য বিল্ডিং রুম আমি দেখাচ্ছি আপনাদের রুম দেখুন। তো চলুন লিফট খুলে গেছে, চলুন দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে লিফটে। তো এই বিল্ডিং এ লিফটের সেবা আছে দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা লিফট থেকে বেরিয়ে গেলাম, চলুন ফার্স্ট রুম। ও মাই গড, জাস্ট এখানে রান্না করার সুবিধা আছে। আচ্ছা ঠিক আছে, এটা কিচেন রুম। এটা কিচেন রুম, রান্না করার সুবিধা আছে, হাই বাসন ইনক্লুডেড আছে, এবং এখানে বেসিং এরিয়া আছে। এটা সব ইতে পড়ে আর কি, আর এক্সট্রা কোনো চার্জ নাই? এক্সট্রা কোনো চার্জ নাই। এখানে আপনার রুমের সাথে অ্যাড করে দেওয়া হয় গ্যাস, যদি গ্যাস না লাগে তখন আমরা রুমের থেকে কাটিয়ে দিই। আচ্ছা 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 থ্যাংক ইউ। তো আমরা বাথরুম, ঠিক আছে, গিজার আছে, নিউ গিজার। গিজার মানে গরম পানি হয় এতে? হ্যাঁ এটা গরম পানি হয়। তো গিজারটা খুব সুন্দর। বেডরুম, হ্যাঁ এটা বেডরুম আছে। বেডরুমটা খুব সুন্দর। তো এটা বেডরুম, এটা আলমারি। হ্যাঁ আর এবং এখানে ভেন্টিলেশনের কোনো কমি নাই। ও মাই গড, দারুণ ভিউ তো এখান থেকে। এখানে ভেন্টিলেশনের কোনো কমি নাই। পেশেন্ট পার্টি এলে এখানে বিন্দাস আরামসে, কোনো রুমে কোনো গ্যাস নাই, ফ্রেশ রুম, ঠিক আছে। ভেন্টিলেশনের কোনো কমির জন্য কোনো পেশেন্টের কোনো কষ্ট হবে কিছু নাই, ঠিক আছে। এখানে আমাদের কাছে আসে, কিন্তু আপনি বললেন আরো মানুষকে জানাতে হয়, জানানো ভালো, অনেকজন জানতে পারে না, ঠিক আছে। আপনি দেখান আমার রুম দেখুন, ঠিক আছে, আমাদের রুম কিরকম আছে। তো খুব সুন্দর। এটা একটা বেডরুম, এটা ডবল বেড নাকি? হ্যাঁ এটা ডবল বেড। এটা আলাদা, মানে কোনো ফ্যামিলি এলে যেরকম একসাথে শুতে চায় না, তখন সেগুলো তখন আলাদা করা যায়। খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানেও ডবল বেড। এটাও ডবল বেড আছে। আর আমি এটা কি দেখতে পাচ্ছি? ডাইনিং প্লেস। এখানে ডাইনিং প্লেসে 1 BHK ফ্ল্যাট, এটা ডাইনিং প্লেসে এখানে বেড করা আছে, এবং এখানে ফ্রিজ আছে। ফ্রিজও আছে রুমের ভিতরে? হ্যাঁ ও মাই গড, এটা দেখতে পাচ্ছেন তোমরা, ফ্রিজও আছে এখানে। ফ্রিজ আছে, হ্যাঁ ওপেন ফ্রিজ। হ্যাঁ তো খুব সুন্দর ফ্রিজও এখানে রাখা আছে দেখতে পাচ্ছ। তো দারুণ। কোনো পেশেন্টের ইনসুলিনের অসুবিধা হয়, কোনো মালপত্র নিয়ে এসে কাল আজকে খাবার করলে খেলে কিছু জিনিস বেঁচে গেলে রাখার মতো সুবিধাও আছে ফ্রিজটি। দারুণ। তো আমি এবার বলতে চাইছি, এত সুন্দর রুমের রেটটা এবার বলুন আপনি। দেখুন এখানে এবার রেটের মধ্যে আমরা এই রুমটা আমরা 1550 টাকা ভাড়া করি। হ্যাঁ ঠিক আছে, গ্যাস সমেত। হ্যাঁ গ্যাস ওর মধ্যে ইনক্লুডিং আছে, 1550 টাকা। এবেলা এটা আমার 4 সিটের রুম। এখানে আমরা যখন 6 জনাকে দিই, ব্যাঙ্গালোরে জলের সমস্যা অনেক, তখন আমরা জল তো আমাদের কিনে ভরতে হয়, এবং এখানে বোরেলিং আছে জলের সমস্যার জন্য। তখন আমরা জল যখন এক্সট্রা লাগে, কোনো পেশেন্ট পার্টি যখন এক্সট্রা লোক চলে আসে, আমাদের ম্যাটারেসও দিই, ঠিক আছে, এক্সট্রা লোক, মানে কোনো পেশেন্ট পার্টির আরো অ্যাটেন্ডার যারা বেশি নিচে ঘুমানোর জন্য, তখন দিই, তখন চার্জিং একটা দেখে শুনে করা হয়। আচ্ছা, এই রুমটার চার্জ অ্যাকচুয়ালি 1550 টাকা। ঠিক আছে, তো আমরা এবার নেক্সট রুম দেখতে পারি? হ্যাঁ আসুন, চলো। তো বন্ধুরা দেখতে পেলে 1550 টাকায় একটা বেস্ট রুম। এখানে রান্নার থেকে গিয়ে বাথরুম থেকে ফ্রিজ থেকে সব রকমের ব্যবস্থা আছে। আদার্স বলছে কি অন্য কোনো বাড়তি যদি তোমাদের সঙ্গে লোক থাকে, নিচেতেও জায়গা দেওয়ার জন্য ইনারা জায়গা দেয়।
তো খুব সুন্দর লাগলো রুমটা, আমাকে দেখে ফ্রেশ লাগলো। তো আমি এই রুমে স্টে করেছি, তো আমি সেই কারণে ব্লগটা করছি যাতে তোমরাও আসো, জানো, দেখো ব্যাঙ্গালোর এসে ভালো ঘর তোমরা নিতে চাও। চলো 1550 তোমাদের দেখালাম, এরপরে আমরা আরো রুম দেখবো, সেগুলা রেট জানাবো তোমাদেরকে, ভিডিওটা কন্টিনিউ দেখো। তো চলো আমরা দ্বিতীয় নম্বর রুম দেখি। এটা রুম, এটা একটা সিঙ্গেল বেড। হ্যাঁ এটা ডাইনিং প্লেস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডাইনিং প্লেসে এখানে এটা ইয়ে করা আছে ডাইনিং, হ্যাঁ মানে খাবার টেবিল। এটা কিচেন, এই এটা কিচেন, এটা হ্যাঁ। কিচেন। এখানে গ্যাস ট্যাস মানে অল কিচেনে যেটা দরকার সেটা আছে এখানে, আছে। হ্যাঁ। এবং কি যেসব পেশেন্টের মানে লিকুইড করে খাওয়াতে হয় আমরা প্রেসার কুকারেও দিই। প্রেসার কুকারে দেন, হ্যাঁ। আচ্ছা এটা বেড, হ্যাঁ এটা বেডরুম। বেডরুম খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আর এখানে সেই একটা আলমারি আছে, এখানে আলমারি আছে, হ্যাঁ। এখানে জানলাও আছে এখানে। ভেন্টিলেশনের কোনো অসুবিধা নেই দাদা। হ্যাঁ এখানে পেশেন্ট এলে কোনো অসুবিধা নেই, কোনো বিন্দাস অসুবিধা থাকতে পারবে। ভেন্টিলেশনের রুম আছে আমাদের। দারুণ দারুণ। ফ্যানও আছে, ফ্যানও তো চলে, এই তো ফ্যান চলছে, ফ্যান বন্ধ করে রেখেছি সাউন্ডের প্রবলেম হবে বলে। একটু বাথরুমটা দেখিয়ে দিই। এই রুমগুলো তো গিজার আছে, ঠিক আছে। আচ্ছা এই রুমও গিজার আছে, তো গিজার আছে তো, হ্যাঁ। খুব সুন্দর, বাথরুমটা খুব ক্লিন। তো রুমটা দেখে আমাকে খুব পছন্দ হলো। তো দাদার কাছ থেকে জেনে নিই এই রুমটার রেট কত। দাদা এই রুমটা আমরা ভাড়া নিই 1350 টাকা। এটা হ্যাঁ। আমাদের লিফট বিল্ডিং এর রুম, হ্যাঁ। ঠিক আছে। এখানে ওয়াইফাই সুবিধা আছে। ওয়াইফাই, হ্যাঁ ওয়াইফাই, যেগুলো আমাদের বাংলাদেশ থেকে আসে, হ্যাঁ কি ওমান থেকে আসে অনেক রকম পেশেন্ট আসে এখানে, তারা ওয়াইফাই চাঁদের চাই, তখন আমরা ওয়াইফাই সুবিধা এই বিল্ডিং আছে, আমাদের আরেকটা বিল্ডিং আছে ওয়াইফাই সুবিধা আছে। হ্যাঁ ওই জন্য এই রুমগুলোতে আমাদের চার্জিং কস্টলি হয়ে যায়। 1350 টাকা টিভি সমেত গ্যাস সমেত পড়বে। 1350। হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পেলে এখান থেকে মণিপাল হসপিটাল মাত্র পায়ে হেঁটে যেতে হবে মাত্র 5 থেকে 6 মিনিট। তো সেখানে হোটেল ভাড়া মাত্র 1300, কত বললেন দাদা? 1350। এখান থেকে তোমাদেরকে কাঠগুড়ি যেতে হবে না, এখান থেকে মণিপাল মাত্র হেঁটে 5 থেকে 6 মিনিট যেতে হবে। 1350 টাকা এই রুমটার কোয়ালিটি। নাম্বার শো হচ্ছে, তোমরা আরো ফোন করে ডিটেলস জেনে নিতে পারো। আমরা এবার পরবর্তী রুম দেখতে যাব, চলো দেখি। তো আমরা চলে এলাম আরেকটা রুমে। দাদা এই রুমটা একটু দেখাবেন। তো এই রুমটার বেড, এটা ওয়ান রুম, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ান বাথরুম। এটা বাথরুম। ও মাই গড, বাথরুমটা খুব সুন্দর। তো ওটা কি উপরে? উপরে একটা গিজার। ওটা এখানেও গিজার আছে, হ্যাঁ, আছে। বাথরুম এখানে দেখো হ্যান্ড ওয়াশ, তো খুব সুন্দর বাথরুম আছে। হ্যাঁ। আর এটা জানলা। হ্যাঁ আর মেন কথা, কাপড় জামা রাখার খুবই অসুবিধা হয়, তখন আমাদের এখানে আলমারি করা আছে। আলমারিও করা আছে। হ্যাঁ, আর ঢাকা দেওয়ার জন্য আলমারির ভেতরে ইয়ে করা আছে, দেওয়া আছে, ওইটা তখন শোয়ার টাইমে দিয়ে দিই। দারুণ দারুণ। তো আমি যেটা বলছিলাম, এই রুমটার রেট কি আছে? এই রুমটা আমরা রেট নিই অ্যাকচুয়ালি 700 টাকা। 700 টাকা। হ্যাঁ 700 টাকা রেট নিই, এবং এর মধ্যে যদি মনে করেন আমরা রান্না করব, হ্যাঁ। রান্না আমরা ফ্রি করে দিই। আচ্ছা। হ্যাঁ দুজনে থাকলে ওই জিনিসটা দিই। হ্যাঁ। আমি তো প্রথমে বললাম, আপনি আমার পুরো ভিডিওটা দেখলে বলে 700 টাকার মধ্যে আমি গ্যাসটা শুদ্ধ দিই, ঠিক আছে। এবারে এর থেকে কম রেটে আছে, সেগুলো আপনাকে দেখাতে হবে না, সেগুলো আমাদের পেশেন্ট পার্টি এলে যে যেরকম কোয়ালিটিতে নাই। অ্যাটাচ বাথরুম তো সবসময় কমন হয়ে যায়, কম বাজেটে চাইলে আমাদের কম রেন্টের রুম দিতে গেলে সেরকম কমন বাথরুম হয়ে যাবে, কিন্তু এটা অ্যাটাচ বাথরুম রুম গিজার সমেত আমি 700 টাকা দিই। দারুণ দারুণ দারুণ। হ্যাঁ তো দেখতে পাচ্ছ 700 টাকার রুম, ব্যাঙ্গালোরের মধ্যে 700 টাকার রুম এত সুন্দর হবে, আর বাথরুম এত সুন্দর হবে, আই এম অবাক, মানে আমিও অবাক হয়ে গেছি। এখানে বেডের কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছ এখানে ম্যাক্সিমাম 5জন 4জন আরামসে। হ্যাঁ 3 জনা করা আছে, 3টে বালিশ হ্যাঁ। আছে, কিন্তু 4 জনা হলে আমরা ম্যাটারেস দিই। আরামের দারুণ দারুণ, একদম বাথরুমও খুব সুন্দর। তো 700 টাকা। এখানে গ্যাস এখানে বাইরে আছে, হ্যাঁ। রুমের ভেতরে ওয়ান রুম না, পেশেন্ট পার্টি এলে অসুবিধা হয়, এটা কিচেন তো করে না, এর হ্যাঁ, জন্য হ্যাঁ। যদি আমরা গ্যাস লাগিয়ে দিই পেশেন্ট পার্টির অসুবিধা হয়। অসুবিধা হবে সেজন্য গ্যাসটা বাইরে হ্যাঁ, দিয়েছে। তার জন্য বাইরে করা আছে দুটো গ্যাস। হ্যাঁ দুটো গ্যাস দিকে। তো এটা নিয়ে কত বলছেন? এটা নিয়ে আমরা 700 টাকা করে দিই, এবারে ওটা মানুষের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ তো দেখতে পেলে খুব সুন্দর 700 টাকার মধ্যে রুম, ব্যাঙ্গালোর। এখান থেকে জাস্ট তোমার পায়ে হেঁটে মণিপাল যাবে। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এটা বিল্ডিংটা, এই বিল্ডিংটার পেছনেই আমি তোমাদেরকে সেই মণিপালে যে দেখিয়েছিলাম না সামনে, এটার পেছনেই এই বিল্ডিংটা আছে। তো এর পেছনেই তোমরা চলে আসবে, ডিসক্রিপশনে আমার লোকেশন থাকবে, তোমরা লোকেশন ক্লিক করবে, এর ইনক্লুড ফোন নাম্বারও থাকবে, তোমরা ফোন করে নেবে, ঠিক আছে। দেখতে পেলে ব্যাঙ্গালোরের মধ্যে 700 টাকার মধ্যে রুম এত সুন্দর, তোমাদেরকে কাঠগুড়ি কোথাও যেতে হবে না ভাই, জাস্ট মণিপালের কাছে পায়ে 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে যেতে হবে এখান থেকে মণিপাল হসপিটাল। বুঝতে পারছো তার মানে কতটা কাছে আছে এই গেস্ট হাউস।
আসুন, আমি একটা নতুন বিল্ডিং, এটা আমাদের হয়েছে। আচ্ছা, এটা নতুন বিল্ডিং। আর কটা বিল্ডিং আছে আপনাদের? আমাদের টোটাল 7টা বিল্ডিং আছে। এই বিল্ডিংটাও আমাদের আছে। এটাও আছে? এটা আছে, ওটাও আছে, ওই সাইডে একটা বিল্ডিং আছে, ওখানে একটাও আছে। আপনি কোনটা নিয়ে যাবেন? এটা এখন নতুন ওপেনিং হয়েছে। হ্যাঁ, বিল্ডিংটা আসুন দেখাই। আচ্ছা চলেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন বিল্ডিং আছে, তো এটাও আমরা যাব আজকে। তো এটারও রুম দেখবো। তো সিনারিগুলো খুব সুন্দর। তো তোমরা যদি মণিপাল আসো ডাক্তার দেখাতে বা চিকিৎসা করতে, তোমরা অফকোর্স তোমরা নাম্বারে যোগাযোগ করো। বেস্ট কোয়ালিটি, এদের আন্ডারে বেশি না 8-9-10টা রুম আছে, বিল্ডিং আছে, অনেক বিল্ডিং। তোমার রুম পছন্দ করো, পছন্দ করে চেক আউট করো, ঠিক আছে? চলো আমি তোমাদেরকে রুম দেখাই। ভাই এটা একটা অন্য বিল্ডিংয়ে চলে এসেছি, দারুণ। মণিপাল হসপিটালের কাছে এত সুন্দর সুন্দর বিল্ডিং আমি ভাবতে পারিনি, আবার রেট কম ভাই। তো চলো আমরা আরেকটা রুম দেখতে যাই, চলেন। এটা আমাদের নতুন বিল্ডিং, ঠিক আছে? এই নতুন ওপেনিং। আচ্ছা, এটা নতুন বিল্ডিং। হ্যাঁ, তো নতুন বিল্ডিং, তো বেড খুব সুন্দর, আলমারি, আর বাথরুমও আছে। হ্যাঁ, গিজার ফিজার সব আছে। ওকে, একবার দেখিয়ে দেই। খুব সুন্দর বাথরুম, একদম নতুন বিল্ডিং এটা। আর এদিকে আছে, আলমারিও আছে। আর বেডগুলোর কুশনিং খুব সুন্দর ভাই, দেখতে পাচ্ছ, একদম নিউ। তো ওইদিকে কিচেন কি আছে দেখি। এখানে কিচেন আছে, বেসিন, কিচেন। হ্যাঁ, এটা খুব নিউ, মানে এখন ওপেনিং হচ্ছে। ও আচ্ছা, একদমই নতুন। তো মানে কেউ রান্না করেনি ভাই, একদমই নতুন। তো একদমই, গ্যাস দেওয়া আছে। হ্যাঁ, এখানে গ্যাস ফাঁকাও আছে। গ্যাস ফাঁকাও আছে। হ্যাঁ। আর এখানে একটা বেড আছে, তাই তো? হ্যাঁ, এখানে একটা বেড আছে। এই রুমটাই আপনি 5 জন আরামসে থাকতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এদিকে আমরা টোটাল 5 জন। এটা একটা ক্যাপাসিটি 5টা প্লেট, একটা লিমিটেড 5 জনের থাকার ক্যাপাসিটি করা আছে। ওর থেকে এক্সট্রা লোকও থাকতে পারবেন, কোনো পেশেন্ট থাকলে আরো এক্সট্রা কেউ এলে ওর সাথে একসাথে থাকতে পারবেন। এখানে ওরকম অসুবিধা হবে না। এই রুমটার রেট কত আছে? এই রুমটাও 1350 টাকা রেট আছে, কিন্তু কিছু বার্গেনিং করে দেবো এর মধ্যে। আচ্ছা, 1350 রেট আছে, কিছু মার্কেটিংও হয়ে যাবে। হয়ে যাবে। তো নতুন বিল্ডিং এ দেখতে পেলে এত সুন্দর কোয়ালিটির রুম ভাই, এত সুন্দর ব্যাঙ্গালোরে আমি ভাবতে পারিনি। 1350 টাকা, তোমরা যদি এসে একটুকু হালকা মার্কেটিং করো, সেখান থেকেও তোমরা হতে পারে কমে যাবে। কিন্তু তোমরা আসো, নাম্বার শো হচ্ছে, কল করো। আর বেডগুলো দেখছো একদমই নতুন ভাই, মানে এখানে দেখো একদম, মানে এখন কি বলে এটাকে, একদম পুরো সিল প্যাক আছে, সিল প্যাক করা আছে এখন, দেখতে পাচ্ছ? তো 1350 টাকা এটা প্যাকেজ। ডাবল বেডের রুম, ডাবল বেডের, খুব সুন্দর, খুব ভালো লাগলো। হ্যাঁ, আর ভেতরেই বাথরুম সমেত, কিচেন সমেত। মানে কোনো মানুষ যদি মার্কেটিং করে, হালকা ফুলকা হয়ে যাবে অন টেবিল। ঠিক আছে, খুব সুন্দর লাগলো রুমটা। তো তোমাদেরকে দেখালাম রুম। মণিপাল, এখান থেকে মণিপাল যেতে হলে মাত্র 5 মিনিট লাগবে ভাই, পায়ে হেঁটে। রিস্কা কিছু লাগবে না ভাই, পায়ে হেঁটে মণিপাল। মানে এখান থেকে দেখতে পাবে মণিপাল হসপিটাল, কিন্তু এখানে একটা যে বিল্ডিং আছে, সেই বিল্ডিংটার জন্য তোমরা দেখতে পাবে না। এই দেখো বিল্ডিং, এই যে বিল্ডিং, নীলা প্যালেস বলে বিল্ডিং, তো ওই বিল্ডিংটার জন্য তোমরা দেখতে পাবে না। ওই বিল্ডিংটার ওই পারে আছে মণিপাল হসপিটাল। তো এইখানে রুম নেওয়ার জন্য তোমরা কল করো, নাম্বার শো হচ্ছে ডিসক্রিপশনে। তোমাদের দেখালো 1300। হ্যাঁ, রান্না করার ব্যবস্থা আছে, এবং সামনে বাঙালি হোটেল আছে। পেছনে আপনি যদি সোদান কাউকে বাঙালি, এখানে কোরিয়ালি, এটা কোরিয়ালির মধ্যে পড়ে। কোরিয়ালি বাজার কোনটা? কোরিয়ালি মেন বাজারে বাঙালি হোটেলও পাবেন, রান্না করার সব আমাদের রুমেতে রান্না করার ব্যবস্থা আছে। ওইখানে বাজারে আপনি রান্নার সরঞ্জামও পাবেন। হ্যাঁ, এখানে খালি একটা জিনিস পাবেন না, আমাদের দেশের চাল। সেটা যদি রান্না করে খেতে চান, তাহলে নিজের দেশ থেকে চাল নিয়ে আসতে হবে, নিজের দেশ থেকে চাল। হ্যাঁ, তাছাড়াও অ্যাভেলেবেল সব কিছু পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। মানে এখানে কি চাল পাওয়া যায়? এখানকার চাল পাওয়া যায়, এক ভাবা চাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ওই চাল টাল যা দরকার আপনারা নিজেরাই নিয়ে আসবেন যদি রান্না করে খেতে চাও। আর এখানে হিন্দু হোটেল আছেন বলছেন? হ্যাঁ, মানে দুটোই হোটেল আছে। তোমরা যদি রান্না করে না খেতে চাও, দুটো হোটেল আছে। অফকোর্স তোমরা কোনো টেনশন নাই। তো নাম্বার শো হচ্ছে, কল করো। আমরা আর অন্য রুম দেখাবো। হ্যাঁ, চলুন দেখাবো। চলো, আরো রুম আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। কম বাজেটের রুম দেখাবো। কম বাজেটের? হ্যাঁ, কম বাজেটের, বেশি লোক সংখ্যা বেশি এলে কম বাজেটের রুম। এত ফ্যাসিলিটি নাই রুম বড়, কিন্তু রুম বড় আছে। আচ্ছা আচ্ছা, যারা চিকিৎসা করতে আসছে, ফ্যাসিলিটি দরকার নাই, জাস্ট থাকার জন্য, রাত থাকার জন্য। তো চলো, কম বাজেটের রুম। তো আমরা আরেকটা রুমে চলে এলাম, চলেন এটা একটু দেখান রুমটা। এটা একটা সিঙ্গেল বেড আছে। সিঙ্গেল বেড, এখানে তো অনেক জায়গা আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কিছু জিনিস অনেকগুলো খালি প্লেস খোঁজে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তখন এরকম করা আছে। এখানে ডাইনিং প্লেস, চেয়ার আছে, চেয়ার বাইরেও আছে। এখানে বেড, এটা খুব সুন্দর বেড। এটা কিচেন, এটা কিচেন, হ্যাঁ এটা বাথরুম, এটা বাথরুম। হ্যাঁ, বাথরুমও আছে। বাহ, খুব সুন্দর এটা বাথরুম আছে। আর যারা ফাঁকা মানে জায়গা খুঁজতে চাও, দেখো এখানেও একটা বেড পড়তো, কিন্তু খালি রেখেছে, যাতে তোমাদের বাচ্চা কাচ্চা থাকলে খেলাখুলি করতে পারে।
দারুণ দারুণ, এখানে একটা বেড আছে আর রুমটার কন্ডিশন খুব সুন্দর, এখানে দরজা আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ দরজা আছে। তো দাদা এইটার রেট কি আছে? এই রুমটা আমরা 850 টাকা রেট করি। হ্যাঁ, এই রুমটা 850 টাকা করে নিই। 850 টাকা। মার্কেটিং যদি করে কেউ তো একদম লেভেল আসবে, একদম লেভেল। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ 850 টাকা রুম, খুব সুন্দর। এখানে একটা প্লেস, খুব সুন্দর বড় প্লেস, আর ওখানে তো যা দেখতে পেলে আর বাথরুম কিচেন সবই আছে। যাদের বেশি বড় ফ্যামিলি খুব সুন্দর এখানে হবে। তো 850 টাকা খুব সুন্দর। তো আর কোনো রুম দেখাবেন না? চলুন আরেকটা রুম দেখাচ্ছি, চলেন। তো দেখতে পেলে বন্ধুরা 850 টাকার রুম তোমাদের দেখালাম। যাদের ফ্যামিলি বড়, যারা ডাক্তার দেখাতে আসছো ফ্যামিলি বড়, এখানে তোমরা এসে থাকতে পারো। তোমরা এসে মার্কেটিং করবে অবশ্যই, যদি ভাইয়েরা চেষ্টা করে দেবে, যত সম্ভব যতটা পারবে করে দেবে। তোমরা ডিসক্রিপশনে নাম্বার আছে, ফোন করো, ঠিক আছে? চলো আমরা অন্য রুম দেখি। তো আমরা আরেকটা রুম চলে এলাম দাদা, এই রুমের কন্ডিশন একটু দেখাবেন। ও মাই গড, অনেক বড় জায়গা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রুমগুলো আমাদের মানে কম বাজেটে বেশি স্টোর। হ্যাঁ, তখন এই রুম দিগুলো দিই আমরা। এখানেও স্টোর আছে? এখানে একটা রুম আছে, এখানে একটা বেড আছে, এখানে একটা আলমারি আছে। এইটা একটা ডবল বেডের রুম আছে। আচ্ছা, এখানেও ডবল বেডের রুম? এই একটা ডবল বেডের রুম। হ্যাঁ, এখানেও আলমারি আছে। এখানেও আলমারি আছে। হ্যাঁ, আর এখানেও ডবল বেড? হ্যাঁ, এখানেও ডবল বেড। আর এখানেও দেখো কত বড় জায়গা খালি আছে। এখানে আমাদের ডাইনিং টেবিলও আছে। হ্যাঁ, ঠিক আছে, ওগুলো রাখা আছে। মানে জানি না কি হয়েছে, নাহলে এগুলো তো ডাইনিং টেবিল সমেত আছে। থাকে। এটা কিচেন। হ্যাঁ, এটা কিচেনটা তো অনেক বড়, গ্যাসও আছে এখানে, আর অ্যাটাচ বাথরুম। তো যাই হোক, এই সব যতগুলো রুম দেখলাম সব থেকে বড় রুম এটাই আমার মনে হচ্ছে। সব আরো আছে, রুম দেখলাম সব থেকে বড় রুম এটাই আমার মনে হয়। সব থেকে দামি এটা রেট? না দাম না, এটা সব থেকে আমাদের কম বাজেটে বেশি লোক থাকার জন্য 1050 টাকা রুম ভাড়া। মাত্র 1050 টাকা? এই রুমটা আমরা 1050 টাকা বাজেট রেখেছি। তো বন্ধুরা, আমি যতগুলো রুম দেখলাম সব থেকে বড় রুম এটা, আর আমি মনে করেছি এটা সব থেকে মনে হয় বেশি রেট, কিন্তু কত বললেন দাদা? 1050 টাকা। মাত্র 1050 টাকা। ডবল বেড, 4টা বেড আর একটা বেড, 5টা বেড। ডবল রুম আছে, ডবল রুম। হ্যাঁ, ডবল রুম, ডাইনিং রুমে ডবল বেড, হ্যাঁ, বাথরুম, কিচেন, বাথরুম। মাত্র 1050 টাকা। ভাই মানে খুবই ভালো লাগছে। ব্যাঙ্গালোরের মতো জায়গাতে এত বড় রুম নিয়ে তোমরা ফ্যামিলি নিয়ে আসো, এসে তোমরা থাকো এখানে। আর কেউ যদি 1 মাস 2 মাস বা 6 মাস থাকলে তাদের জন্য কি ফ্যাসিলিটি? তাদের জন্য দেখুন, সেগুলো আমাদের মালিক প্রসেসে আমরা মালিকের সাথে কথা বলে দিই। হ্যাঁ, তখন একদম যেটা আমরা ভাড়া নিই, হ্যাঁ, এখানে তো সব পেশেন্ট পার্টি আছে, তখন আমরা যেটা ভাড়া নিই, আমাদের রেন্টে চলে অনেক বিল্ডিং, তা সেরকম ভাড়া নিয়ে কোনো মালিক ডাইরেক্ট কথা বলে, আমাদের কারেন্ট বিল জল বিল ধরে মালিক ছেড়েই দেয়, আদার্স ছেড়েই দেয়। এখানে তো বাঁচতে আছে, এখানে ঘোরার জায়গা নয়। এগুলো আমাদের রুমের ভাড়াটা তোলার মতন মালিক একদম মাসের সিস্টেমে ভাড়া নেয়, মানে যতটা পারে করে দেয়। তো খুব সুন্দর লাগলো আমাকে ব্যাঙ্গালোরের মতো জায়গাতে এসে, কি এত সস্তা রুম। ভাই এটা দীঘা নয় ভাই, এটা ব্যাঙ্গালোর। তো মণিপাল হসপিটালের কাছে ভাই, এখানে অন্য কোথাও নয়, এখান থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে। তো খুবই ভালো লাগলো আমাকে ভিডিওটা। তোমরা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, আর নাম্বার শো হচ্ছে, দাদাদেরকে ফোন করে জিজ্ঞাসা করবে। আর আপনারা যদি জাহাজে করে আসুন বা ট্রেনে আসুন, তার জন্য কি ফিচার আছে ভাই দাদা? দেখুন, আমাদের গেস্ট হাউসের নাম হলো মেগা গেস্ট হাউস। হ্যাঁ, মেগা গেস্ট হাউস। এইখানে আমরা অ্যাটেন্ড করে, দুটো ম্যানেজার, মালিক আর এবং আমি, 4 জন আমরা অ্যাটেন্ড করি। কাস্টমার অ্যাটেন্ড আমরা 4 জন করি। হেবেলা তাদের মধ্যে যার যেটা ভাগ আছে সে সেটা কাজ করে। তা গাড়ি যদি আপনি ফ্লাইট থেকে আসেন, আমরা যে টাইমেই আসুন, এবার রাত দুপুরে যখন আসেন, তখন আমাদের গাড়ি যখন যায়, তখন আমরা তাদের আইডি নিই। হ্যাঁ, মানে ফ্লাইট টিকিটটা আমরা নিয়ে আমাদের গাড়ি পাঠাই। তখন নাইটে ওখানে ফ্লাইটে এলাও করে না বাইরের গাড়ি, তখন আমরা ওখানে ফ্লাইটের টিকিট নিয়ে আমরা গাড়ি পাঠাই। গাড়ি কোনো টেনশন নেই, আমাদেরকে 8 ঘন্টা আগে বলবো, গাড়ি অ্যাভেলেবেল গাড়ি আমরা সার্ভিস দিই। ঠিক আছে, যাওয়া আসার যদি টিকিট লাগে সেই টিকিটও আমরা কেটে দিই। এবং কি এমন পেশেন্ট পার্টি আছে, তারা নতুন জায়গায় এসে একটা ঘাবড়িয়ে যায়। ঠিক আছে, ডাক্তার দেখাতে গিয়ে একটা অন্যরকম ফিলিংস করে, তখন সেই সব জায়গায় যদি আমাদের লোক লাগে, যদি ওইসব জায়গায় তাদের সাথে অ্যাটেন্ডেন্ট লাগে, তখন আমাদের কেউ যায় তাকে সার্ভিস দেওয়ার জন্য। ট্রেনের জন্য সে একই প্রসেস না, টিকিট না, ট্রেনে কেউ যদি আসে তাকে পিক আপ করার জন্য? অবশ্যই যার যদি গাড়ি লাগে, অটো লাগে, হ্যাঁ, এটাই সুবিধা হবে। ব্যাঙ্গালোরে যেখানেই উঠবেন, যদি আপনারা দয়া করে সেখানেই বলে যদি গাড়ি করেন, আপনাদের সুবিধাটা ভালো হবে। একদম। তো বন্ধুরা দেখতে পেলে, যারা নতুন কেউ যদি আসো, এসে এখানে যদি ঘাবড়িয়ে যাও, ভুল হয়ে যায়, তো এই দাদারা পুরো 100% সেফটি দিবে, সাপোর্ট করবে। তো অবশ্যই
ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবে, শেয়ার করবে, আর দাদাদের নাম। তো দাদা এটা কি রুম? এটা আছে, আমাদের পেশেন্ট পার্টি আছে। হ্যাঁ, তা আমাদের কিরকম সার্ভিস দিই আমরা ওদের কাছে একবার শুনে নিই। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। তা তো বন্ধুরা, আমি এসেছি যে পেশেন্ট পার্টি আছে এখানে অনেক দিন ধরে, তাদের কাছ থেকে কিছু কথা শুনবো, তারা কিভাবে আছে, কিভাবে মানে এখানে কতদিন ধরে আছে। তো দাদা আমাকে নিয়ে এসেছে ডাইরেক্ট, আমি তোমাদের সামনে কথা বলাচ্ছি। তো দাদা চলুন ভেতরে। কাকিমা আসো। তো কাকিমা সিরিয়াল দেখে ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। রান্না করছেন নাকি? হ্যাঁ রান্না করছি। তো রান্নাঘরটা খুব সুন্দর। তো বাইরে আছেন? হ্যাঁ বাইরে আছেন। তো আপনারা এখানে কতদিন থেকে আছেন? আমরা এখানে 1 মাস হয়ে গেল। 1 মাস হয়ে গেল। এখানে পরিবেশ কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। খাওয়া দাওয়া, রান্না, হ্যাঁ সমস্ত কিছু ঠিক আছে, আর সবকিছু ভালো লাগছে। আর এখানকার যে স্টাফ আছে তারা কেমন ব্যবহার করছে? খুবই ভালো ব্যবহার, খুব ভালো আছে। আর এই ছিমছাম পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলা এসে তোমার ঘর পরিষ্কার করা, সমস্ত কিছু করে দিয়ে যায় ওরা। আর অন্য কেউ যদি আসে তাদেরকে আপনি কি বলতে চাইছেন? কেউ যদি আসে? হ্যাঁ বলবো, এখানে আসতে বলবো। এই হোটেলটার নাম কি? মেঘা গেস্ট হাউস। গেস্ট হাউস, মেঘা গেস্ট হাউস। তো তোমরা কাকিমার মুখে শুনলেন মেঘা গেস্ট হাউসে আসতে। তো এই জায়গাটা ফিডব্যাকটা খুব ভালো। তো অফকোর্স মনে থাকবে, খুবই ভালো না? তো দেখতে পেলে খুবই ভালো। তো তোমরা সবাই আসো, সমস্ত কিছু আছে, মানে সমস্ত কিছু, অসুবিধা কিচ্ছু নাই, কিছু নাই না। ফ্রিজ থেকে, টিভি থেকে, দুখানা খাট বিছানা, রান্নাঘরের তোমার গ্যাস সিলিন্ডার, বাসন কুসন, মানে সমস্ত কিছু সুন্দর। পায়খানা বাথরুম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সমস্ত কিছু ভালো, মানে নিজের বাড়িতে আছে এটাই মনে হচ্ছে। তাই মনে হচ্ছে? সিরিয়াল চলছে তো, মেয়েদের জন্য তো পারফেক্ট। তাই তো, সময়টাও কেটে যাচ্ছে, হ্যাঁ ভালোভাবে সময় কাটছে। কিন্তু এই একটাই কষ্ট যে পেশেন্ট আছে। হ্যাঁ সেটার জন্য তো এসেছেন। হ্যাঁ ওটার জন্য এসেছি, কিন্তু খুব ভালো ব্যবস্থা, সবকিছু ভালো লাগছে, এটাই। থ্যাংক ইউ সো মাচ। বলেন, কিছু বলেন। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। পেশেন্ট ইনি না? না, আচ্ছা হসপিটালে আছে। আপনি কেমন এখানে সিরিয়াল দেখে খুব ভালো লাগছে? সময় কাটছে, ঘুমাচ্ছি। আচ্ছা আচ্ছা, নিজের বাড়ির মতো মনে হচ্ছে না? নিজের বাড়ি। তো ভাই তোমরা শুনলে, এত ভালো এরা, হ্যাঁ এত ভালো। সব থেকে কি বলতো, বাঙালি, আমরা যেহেতু বাঙালি, এরাও সব বাঙালি, বাংলায় কথা বলছে, আমরা বলতে পারছি ভালোভাবে, সব বুঝতে পারছি, এটাই আমার বেশি ভালো লাগে। সব থেকে বেশি ভালো, হ্যাঁ যা কিছু দরকার সব এনে দিচ্ছে, সব কিছু ধরো, সব এটাই বেশি ভালো লাগছে যে আমরা পাচ্ছি সব কিছু, এটাই। ঠিক আছে, ঠিক আছে। আপনি যারা রান্না করেন, আচ্ছা আচ্ছা। তো তোমরা শুনে নিলে পেশেন্ট পার্টি, মানে যারা এখান থেকে আছে 1 মাস 1.5 মাস ধরে আছে, তাদের মুখ থেকে ফিডব্যাকটা কেমন। তো তোমরা সবাই আসো মেঘা গেস্ট হাউস। তোমরা মেঘা গেস্ট হাউসে আসো, আর তোমরা আমি কিছু সিনেম্যাটিক শট দিচ্ছি, তোমরা সিনেম্যাটিক তোমরা এনজয় করো। চলো ভিডিও এখানে শেষ করলাম আমি। তো সবাই ভালো থাকবে, আর কমেন্টে লিখে দেবে, আর অবশ্যই নাম্বারে ফোন করবে কি ভিডিও দেখে এসেছি, কিছু তো ডিসকাউন্ট থাকবে, তাই তো দাদা? অবশ্যই অবশ্যই থাকবে। ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন বিল্ডিংয়ের টপে আছি। তো বিল্ডিংয়ের টপ থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি ওপরটা, বিল্ডিংয়ের ওপর। তো এই দেখো সেই যেটা নীলেশ প্যালেস, যেটা দেখালাম, এইটার পেছনে মণিপাল হসপিটাল আছে। এটার পেছনে এই বিল্ডিংটার পেছনে মণিপাল হসপিটাল আছে, তার পেছনে এই গেস্ট হাউস আছে। এখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট 5 মিনিট পায়ে হেঁটে মণিপাল হসপিটাল যেতে পারবে। তোমরা যদি বেস্ট গেস্ট হাউস, বেস্ট রুম নিতে চাও, অফকোর্স ডিসক্রিপশনে নাম্বার আছে, ফোন করো। আমি একদম বিল্ডিংয়ের উপরে, আর ওপরের এটা দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে। দেখো ভাই, এটা ওপরের একদম লুক দেখতেই পাচ্ছ। এখানে ট্যাঙ্কি আছে। তো বেস্ট। আমি টপ ফ্লোরে আছি, এখানে তোমরা কাপড় কাচতে পাবে। এখানে মহিলারা কাপড় কেচে, আর এখানে ওয়াশিং মেশিন আছে ভাই। তোমরা এই বিল্ডিংয়ে ওয়াশিং মেশিনে তোমরা কাপড় কাচতে পারবে, দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিন। তো এই দেখো সব এখানে সেবা দেওয়া আছে, তোমরা আসো এখানে চান টান করতে পারো, ওয়াশিং মেশিন সব আছে, সব কিছু বিল্ডিংয়ের উপর রেডি আছে, দেখতে পেলে।